একটা কবুতরের দুটো ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। সারাদিন সারা রাত তারা কিচিরমিচির করতেই ব্যস্ত। তোরা একটু থাম থাম, তোদের ফুপি এবার না রেগে যায়। সারাদিন তোরা চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিস। থাম থাম, এত করে বলছি তাও কি তোরা থামছিস? এবার আমি খুব রেগে যাচ্ছি কিন্তু, থাম বলছি। ওই গাছেরই অন্য একটা জায়গায় আর একটা পাখির বাসা। সেখানে একটা কবুতর একা থাকে। উফ, আর পারি না বাপু, সারাদিন শুধু কিচকিচ আর কিচকিচ, শান্তিতে ঘুমোতেও পারি না। এইভাবে হয় নাকি? এইভাবে হয় না। কবুতরটা উড়ে মা কবুতরের কাছে এসে বলে, দেখো আপু, তোমার ছানাদের সামলাও। ওদের চিৎকারের জন্য আমি ঠিক মতো ঘুমোতে পারছি না। আমার আবার ঘুম না হলে চোখের তলায় কালি পড়ে যাবে, দেখতে খারাপ হয়ে যাব। সামনে আমার বিয়ে, তখন আবার সমস্যায় পড়ব। কি করব বলো আপু? ছোট ছোট ছানা, ওরা কি আর বুঝতে পারে? ওদের যে বুঝতে মানা। এই চুপ, চুপ কর বলছি, নয়তো তোদের দুজনের কানটা ধরে মুলে দেব, উঠবস করাবো। চুপ কর বলছি। কি বললে? তুমি আমার বাচ্চাদের কান ধরে মুলে দেবে? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। তোমার এত বড় সাহস আমার ছানাপোনাদের শাসন করো? এই বলে দুজনে মারপিট শুরু করে। ওইদিকে পাশে বটগাছের উপর বসে থাকা একটা বড় বাজ পাখি অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিল। বাজ পাখি উড়ে এসে কবুতর দুটোকে ঠোঁটে করে নিয়ে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দেয়। তুমি আমার বন্ধুকে মারছো? এত বড় সাহস তোমার আমার বন্ধুকে মারা? আমাদের চিরশত্রু, সে কিনা তোমাকে সাহায্য করছে। সাবধান, এটা কোনো চালাকি হতে পারে বন্ধু, খুব সাবধান। শত্রুরা চিরকাল শত্রুই থাকে, এরা দুমুখ সাপ। কে বন্ধু আর কে শত্রু বোঝাই গেল। তুমি তো এক্ষুনি আমাকে কত মারটাই না মারলে, আমার ছানাদের বকলে। তুমি আমার প্রতিবেশী হলেও তুমি আমার শত্রু। এই বাজ পাখি আমার আসল বন্ধু, বিপদের দিনে আমাকে সাহায্য করেছে। একদম না, সাবধান, এরা আমাদের জাত শত্রু। ভুলে যেও না তোমার দুটো ছানা আছে। তুই আবার আমার বন্ধুর ক্ষতি চাইছিস? দাঁড়া, তোকে আমি উচিত শিক্ষা দেব। আমি এখান থেকে পালিয়ে যাই, নয়তো এই বাজ পাখি আমাকে মেরে ফেলবে। প্রাণ থাকলে তবেই না আমি বেঁচে থাকবো। ধন্যবাদ বন্ধু, তুমি চলো, আমার বাড়িতে যাবে। চলো আমার বাড়িতে, আজকে আমি তোমাকে খাবার খাওয়াবো, দাওয়াত দেব। তুমি আমায় কত সাহায্য করলে। এটাই তো চাইছিলাম। এবার আমি কি করি? আমি তো সব সময় ওর ভরসায় বাচ্চাদের রেখে খাবার আনতে যেতাম, ও তো চলে গেল। এবার বাচ্চাকে কাদের ভরসায় রাখি? এ তো ভীষণ সমস্যা। আমি তোমার এখন বন্ধু, তুমি আমার ভরসায় বাচ্চাদের রেখে নিশ্চিন্তে যেতে পারো বন্ধু। আমি তোমার বাচ্চাদের দেখে রাখবো। অপেক্ষা করবে বন্ধু, আমি এক্ষুনি আসছি। অনেকদিন ধরে এই ছানাদের ওপর আমার লক্ষ্য। ওই কবুতর থাকার জন্য আমি ঠিক উপায় সন্ধি করতে পারছিলাম না। আজ আমি খাবো নরম নরম ছানা। ছানারা কিচিরমিচির শব্দ করে। হঠাৎ করে সব শব্দ থেমে যায় আর বাজ পাখি উড়ে চলে যায়। আমার কি ক্ষতি হলো? হে, আমার কি ক্ষতি হয়ে গেল? আমি খুব বড় ভুল করেছি, খুব বড় ভুল করেছি। আমার বাচ্চারা। সবই
আমার চালাকি। কি হলো আপু, কাঁদছো কেন? এ কি সর্বনাশ হলো! আমি বলেছিলাম আপু তোমাকে, কিন্তু আমি আমার সন্তানের, আমার বাচ্চাদের মৃত্যুর বদলা নেবই। তুমি দেখো, আমার উপরও হামলা করার বদলা আমি ঠিকই নেব, তবে শক্তি দিয়ে আমরা পেরে উঠবো না। আমাদের বুদ্ধির দ্বারা ওই শয়তান বাজ পাখিকে শায়েস্তা করতে হবে। এখানেই পড়ে থাকবে ও, আর কষ্ট পেয়ে মারা যাবে। আমাকে কেউ সাহায্য করো, এই জাল থেকে আমাকে কেউ সাহায্য করো। কি বুঝলে ছোট বন্ধুরা, আমাদের কখনোই শত্রুর ওপরে বিশ্বাস করতে নেই। শত্রুরা ছলে বলে তোমাদের বিশ্বাস অর্জন করবে, তারপর তোমাদের ক্ষতি করে চলে যাবে।